ঠিক এইরকম উত্তরই আমি ওর কাছ থেকে আশা করেছিলাম, আর এই জন্যই আমি ওকেই বিয়ে করব। একটা চালচুলোহীন ভিখিরির ঘরে গিয়ে উঠতে চাও? গোরা, ওকে বলে দে এ বিয়ে হতে পারে না। এ বিয়ে কেউ আটকাতে পারবে না। দিদি ভাই, তাহলে চন্দ্রবাড়ির পরিচয়, ধন দৌলত, সমস্ত মায়া তোমাকে কাটাতে হবে চিরজীবনের জন্য। প্রতাপ কুমার চন্দ্রের সঙ্গে এইভাবে কথা বলার সাহস কেউ পায়নি কোনোদিন। ভুলে যেও না বাবা, এই চন্দ্রবংশের রক্ত আমার শরীরেও বইছে। হাসছিস কেন? কাউকে দেখলে যখন মানুষের ভালো লাগে তখন মানুষে হাসে। আর তাছাড়া তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সুখ তোমার অন্তর থেকে একেবারে মুখে উপচে উপচে পড়ছে। যা, বাজি বকা তো স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তা দিদিভাই, কি ঠিক করলে তোমরা? মানে? দেখো দিদিভাই, সব কিছুরই বেশ একটা শেষ আছে। আর তাছাড়া তুমি আর ওই কাগজের দাদাবাবু, তোমরা তো আর খোকা কুকু নাও যে সারাটা জীবন মাঠে ঘুরে বেড়াবার, হাত ধরাধরি করে চিনে বাদাম খাবে। শোনো দিদি ভাই, ভালোবাসা হচ্ছে মুড়ির মতন, সময় গেলেই মিয়ে যাবে। তার চেয়ে বলি কি, তুমি তুমি ব্যাপারটা তাড়াতাড়ি বাবুকে বলে ফেলো, তাতে আমাদেরও মঙ্গল। আর তুমি কি বলেছে গোরা? দেখ বলি, আমি তোর ব্যক্তিগত ব্যাপারে কোনোদিন নাক গলায় না, আজও কিছু বলতে চাইছি না। আর তাছাড়া আমি তোর মামা, তোর ভালো ছাড়া কি আমি কিছু চাইতে পারি? ওই সেই দিন ওই ময়দানের সামনে একটা বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম একটা ছেলেকে নিয়ে তুই আমার সামনে দিয়ে হেঁটে গেলি। না না, আমি কিছু মনে করিনি। আরে এইটা তো খুব স্বাভাবিক ঘটনা। সত্যি কথা বলতে কি, এতদিন তুই একটা অস্বাভাবিক জীবনযাপন করছিলি। কোনো মেয়ের কি উচিত তার তার বাবার ব্যবসার হিসেবটা নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেওয়া? কিন্তু আমার কাছে যেটা স্বাভাবিক, অন্যের কাছে সেটা অস্বাভাবিক হতেও পারে। তাই আমি বলছিলাম যে অন্য কেউ এসে জামাইবাবুকে কিছু বলার আগে যদি তুই নিজেই বলে দিস, তাহলে ব্যাপারটা ভালো হয় নাকি? ও মামা বাবু, তোমার এত দরদ, এত দরদ এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে গো? গোরা, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এটা। জেগে শোন, তোকে সব বললাম বলে তুই কিছু মনে করিস না। যা বললাম, তোর যদি মানার ইচ্ছা মানবি, নাহলে মানবি না। আমার কি, তুই বুঝবি। দিদি ভাই, ব্যাপারটা কি দাঁড়ালো? কিছুই না, তোরা সব ফাঁকা আওয়াজ করে গেলি। কাউকে কিছু বলার আগে তোর কাগজের দাদাবাবুকে জিজ্ঞেস করে দেখতে হবে কাউকে কিছু বলা উচিত কি না। না না, এ সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমার চাওয়াটা ইম্পর্টেন্ট নয় বলি। প্রতাপচন্দ্রের মেয়েকে বিয়ে করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নেই। তুমি প্রতাপচন্দ্রের মেয়েকে ভালোবাসো না আমাকে? তোমার কাছে কার পরিচয়টা বেশি ইম্পর্টেন্ট, আমার না বাবার? তুমি তার উত্তর জানো। বাস, তাহলে তো আর কোনো কথাই থাকতে পারে না। চলো আজই গিয়ে বাবাকে বলি। শোনো, আবেগের টানে বাস্তবটা ভুলে যেও না। বাস্তবটা কি শুনি? আমার পরিচয়, কাগজের কাজটা এখনো টেম্পোরারি। মাইনে পাই 1000 খানেক টাকা, থাকি একটা ভাঙাচোরা ঘরে, তিনকুলে কেউ নেই। মরে গেলে কে যে মুখে আগুন দেবে সেও একটা সমস্যা আমার। এমন একজন লোককে কি বিয়ে করা উচিত তোমার? আমার দিকে তাকাও, এবার বলো, তুমি পিছিয়ে যেতে চাও? যদি তাই চাও, আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু বাস্তবকে মেনে নেবার সাহস আমারও আছে। তুমি জানো, পিছিয়ে যাওয়ার মতো লোক আমি নই। আসলে যেগুলো তুমি খুব জরুরি ভাবছো ভালোবাসার ক্ষেত্রে, সেগুলো কিন্তু একটুও জরুরি নয়। রোজগার কম তো কি হয়েছে, আমি একটা চাকরি নেব। আমাদের সংসারের দায়িত্ব তো তোমার একার নয়। আর একটা ঘর, তাতে কি আসে যায়? দুজন মানুষের থাকবার জন্য কতটা জায়গার দরকার হয় বলো তো? কি দেখছো? তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? তার উত্তরও তুমি জানো। কি? তুমি একজন অসাধারণ সাধারণ মানুষ। কথাটা মিথ্যে না সত্যি, সেটা বুলিকে জিজ্ঞেস করলে আপনি জানতে পারবেন জামাইবাবু। প্রতাপ কুমার চন্দ্রের নুন খেয়ে আমি বেঁচে রয়েছি। এমনিতেই তো সেই নুনের মর্যাদা আমি দিতে পারি না, তাই আপনার মর্যাদা যাতে একেবারে গড়ের মাঠে ধুলোয় মিশে না যায়
সেই জন্য অপ্রিয় হলেও এই কথাটা বলতে আমি বাধ্য হলাম। তুমি এখন এখান থেকে যেতে পারো। হ্যাঁ? অসম্ভব, অসম্ভব। আমিও যা বলে গেল তা কখনো সত্যি হতে পারে না। তুমি তোমার ভাইকে কালই এখান থেকে চলে যেতে বলো। কোথায় যাবে বলো তো? যাবার জায়গা থাকলে কি একদিন ধরে এখানে পড়ে থাকতো? আমিও ভেবেছি এটা কি, পুলিশ সম্বন্ধে যত সমস্ত নোংরা কথা বলবে আর আমি তাই বিশ্বাস করব? এতদিন ভাবতাম যে ও অকর্মণ্য কিন্তু নিরীহ, এখন দেখছি যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে। আমার সম্মানটা এখন খেতে চাইছে। আহা, চেঁচামেচি না করে একটু শান্ত হয়ে বসো না তুমি। নাও পান খাও। কি ব্যাপার বাবা, মামাকে তোমরা কি বলেছো? ও তো বাক্স গোছাচ্ছি বাড়ি ছেড়ে চলে যাবে বলে। সে কি, কেন যে তুমি মাথা গরম করো না আমি বুঝতে পারি না। যাই হোক, বুলি এখন এসে গেছে, যা জিজ্ঞেস করবার করো, কিন্তু আমাকে কথা দাও, সত্যি হোক মিথ্যে হোক তুমি মাথা গরম করবে না, শান্ত হয়ে থাকবে। যাই আমি দেখি। তুমি কিচ্ছু ভেবো না মা, এমন তো কিছু হয়নি যাতে বাবাকে চেঁচামেচি করতে হবে। মামা তোমাকে কি বলেছে যে তুমি এত রেগে গেছো? এই তো যে কয়েকদিন আগে ময়দানে একটি ছেলের সঙ্গে আমাকে ঘুরে বেড়াতে দেখেছে। হ্যাঁ, কথাটা সত্যি। ছেলেটি কে? আজ আমি তোমাদের ওই কথাটাই জানাতে আসছিলাম যে ওকেই আমি বিয়ে করতে চাই। অলোক মুখার্জি, সাপ্তাহিক কলকাতা সাংবাদিক, কয়েক মাস আগে তোমাকে ইন্টারভিউ করতে এসেছিল। গরিব কিন্তু অত্যন্ত গুণী। তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ বাবা। কাল একবার ছেলেটিকে আমার সঙ্গে দেখা করতে বলিস, দোকানেই আসতে বলিস। তোমার মত আছে? তোকে কি কোনোদিন আমি না বলেছি? বাবা, বলি আমার একমাত্র মা মরা মেয়ে, সে যদি তোমাকে বিয়ে করতে চায় তাকে না বলার সাধ্যে আমার নেই। কিন্তু তুমি তো বুদ্ধিমান ছেলে, তুমি নিশ্চয়ই বোঝো তোমার যা পরিচয় সেটা প্রতাপচন্দ্রের জামাই হবার পক্ষে যথেষ্ট নয়। মানুষের পরিচয়টা কি ইচ্ছে করলে বদলানো যায়? যায়। আমি তোমাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারি। কাল থেকে তোমাকে যদি আমি এই আমার বিজনেসের পার্টনার করে নিই, তাহলে কিন্তু তুমি আর এই অনামী সাংবাদিক থাকবে না। হয়তো না, কিন্তু আপনি কিছু দিতে চাইলেই আমি তা নেব এমন তো কথা নেই। তাছাড়া আপনার দোকানের পার্টনার হওয়া আর ঘর জামাই হওয়া একই ব্যাপার। এ ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। ঘর জামাই হতে চাও না, ভালো কথা। আমিও ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনচেতা ছেলেদের পছন্দ করি, কিন্তু একটা কিছু তোমাকে হতেই হবে, ব্যবসা করো। আমি কাগজে লিখি, ব্যবসা করতে জানি না। ধরো তুমি যদি একটা কাগজের মালিক হও, তাহলে তো স্বচ্ছন্দে সেই কাগজে তুমি লিখতে পারবে। অবশ্য কাগজ মানে ওই ম্যাগাজিন ফ্যাগাজিন বলছি না, আমি বলছি ডেইলি নিউজ পেপার, খবরের কাগজ। একটা খবরের কাগজ বার করতে কত টাকা লাগে আপনি জানেন? প্রতাপচন্দ্র তার হবু জামাইয়ের জন্য ক্যান গো আপ টু এনি লেংথ। একটা খবরের কাগজ বের করা, তারপর সেটা চালানো চারটিখানি কথা নয়। তাছাড়া এমন কোনো প্রতিভাও আমার নেই, আর থাকলেও এত টাকা আমি আপনার কাছ থেকে নেব কেন? ব্যবসা করার জন্য লোকে ব্যাংক থেকে টাকা লোন নেয়, তো মনে করো বুলির আগামী দিনের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাংক আমি। এতে তোমার লজ্জার কিছু নেই। মাফ করবেন, আমার কাছে প্রশ্নটা লজ্জার নয়, আত্মসম্মানের। উচ্চাশাবিহীন আত্মসম্মানের মূল্য এ সংসারে কানাকড়িও নেই। সাধ্যের বাইরের উচ্চাশা কড়ি দিয়ে কেনা যায় না প্রতাপবাবু। আর জেনে রাখুন, আমি গরিব হলেও আমার শিল্প চেতনা, ভাবনা কড়ির সওদা নয়, একেবারেই নয়। সেই বাবুই পাখির মতো কুঁড়ে ঘরে থেকে শিল্পের বড়াই। আমার সেই ভাঙা কুঁড়ের চার দেওয়ালে কষ্ট করতে আমি রাজি আছি, তবে চড়াই পাখি হয়ে বড় লোকের অট্টালিকার সুখ আমি চাইব না। কিন্তু আমার সেই মেয়ে যে অট্টালিকার জীবনে অভ্যস্ত।
সেই অট্টালিকার মেয়ে যদি আমার ভাঙা ঘর মন থেকে মেনে নিতে পারে তবেই এ বিয়ে হবে, তার আগে নয়। কি বলছো তুমি? আমার যে বলার সবই বলেছি। অলোক, মিথ্যে জেদ করো না, আমার কথাটা মেনে নাও। বুলির কথা ভেবে, তার সুখের কথা ভেবে তোমাদের জীবন আমি সোনা দিয়ে মুড়ে দেব। আপনারা সোনা দিয়ে বড়জোর কিছু অলংকার করতে পারেন, কিন্তু শিল্পীর অহংকারকে কোনোদিনও ছুঁতে পারবেন না। আপনারা টাকা দিয়ে একটা ধনী ব্যবসায়ী তৈরি করতে পারেন, কিন্তু একজন রবীন্দ্রনাথ কি নজরুল কি নন্দলাল কোনোদিনও সৃষ্টি করতে পারবেন না। চলি, নমস্কার। আমি জানতাম ঠিক এইরকম উত্তরই আমি ওর কাছ থেকে আশা করেছিলাম, আর এই জন্যই আমি ওকেই বিয়ে করব। একটা চালচুলোহীন ভিকিরির ঘরে গিয়ে উঠতে চাও? ওই চালচুলোহীন শিবের গলাতেই তো রাজকুমারী সতী একদিন মালা পরিয়েছিলেন বাবা, সেটাই তো এদেশের রেওয়াজ। না, তুমি না বললেই তো পুরাণ ইতিহাস মিথ্যে হয়ে যেতে পারে না। না, এ বিয়ে আমি মানতে পারবো না। আমাদের বংশের মান মর্যাদা ধুলোয় লুটবে, এ কখনো হতে পারে না, হতে দেব না। তুমি একটু চুপ করবে? কেন চুপ করবো? ডাক্তার তোমাকে উত্তেজিত হতে বারণ করেছেন। হ্যাঁ বাবু, মা তো ঠিকই বলেছেন, আপনি একটু শান্ত হন। গোরা, ওকে বলে দে এ বিয়ে হতে পারে না। এ বিয়ে কেউ আটকাতে পারবে না। দিদি ভাই, তাহলে চন্দ্রবাড়ির পরিচয়, ধন দৌলত, সমস্ত মায়া তোমাকে কাটাতে হবে চিরজীবনের জন্য। চন্দ্র পরিবারের এত ধন দৌলত নেই যা দিয়ে আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলা যায়। প্রতাপ কুমার চন্দ্রের সঙ্গে এইভাবে কথা বলার সাহস কেউ পায়নি কোনোদিন। ভুলে যেও না বাবা, এই চন্দ্রবংশের রক্ত আমার শরীরেও বইছে। দিদি ভাই, তাকে কি বলছো? বলতে দে গোরা, বলতে দে, এটাই ওর শেষ বলা। না বাবু না, দিদি ভাইকে এইভাবে বলবেন না। আমার শেষ কথাটা তুমি শুনে যাও। নিজের ইচ্ছেতে যদি বিয়ে করতে চাও তাহলে এ বাড়িতে নয়, অন্তত আমি বেঁচে থাকতে নয়। বেরিয়ে যেতে বলছো? তুমি তো সবই বোঝো, এটাও বুঝে নাও। ওগো, কাকে কি বলছো তুমি? ও তোমার মেয়ে। চুপ করো, আমার কোনো মেয়ে নেই, কোনোদিন ছিল না। থাকলে আমার ভালোবাসার সম্মানকে এভাবে দু পায়ে দোলে বুঝে চলে যেতে পারতো না। ভালো তুমি কোনো দিন কাউকে বাসনি। হ্যাঁ, আজ আমি বুঝতে পেরেছি তুমি শুধু নিজেকেই ভালোবেসে গেছো সারা জীবন। নিজের দম্ভ, নিজের অহংকার, নিজের স্বার্থ, এছাড়া অন্য কিছুকে তুমি ভালোবাসনি কোনো দিন। দিদি ভাই কোথায় যাচ্ছ? আমার ভাঙা কুঁড়ে ঘরে। না দিদি ভাই না, আমি তোমার দুটি পায়ে পড়ে, দিদি ভাই তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাও না দিদি ভাই, আমি তোমার দুটি পায়ে আমাকে পড়ি। বাধা দিস না গোরা, আজ আমার সব বাধা কেটে না, গেছে। না দিদি ভাই, মা দিদি ভাই চলে গেল। বাবু দিদি ভাই কাট না। যেতে দে গোরা, যেতে দে। খাওয়াস নিয়ে ওকে আটকে যেতে দে, নইলে ওর কথার ছোবলে সমস্ত সংসারটা জ্বলে খাক হয়ে যাবে। চলে যা, চলে যা। দিদি ভাই, তুই আমাদের ছেড়ে কেন যাচ্ছিস? আমরা তো কোনো দোষ করিনি। দোষ কারো নয় রে, সব দোষ আমার। তোরা ভালো থাকিস। দিদি ভাই, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।